এই অনেক এখন দেরি আছে, তাও একটা আমরা দেখলাম প্রায় 1 ঘন্টা মতন ভবানীপুরের বেশ 12-13 জন ফুটবলারকে নিয়ে আপনি অনুশীলন শুরু করলেন। একটু যদি বিশদে বলেন এবছর টার্গেটটা কি, গত বছর যেটা হতে পারিনি এবছর কতটা আশাবাদী? আজকের 12 জন ছিল, আরও কবে থেকে যোগদান করছে প্র্যাকটিসে? একজন 18 জন ছিল, 12 জন নয়। হ্যাঁ 13 জন মতন। হ্যাঁ 13 জন ছিল। তো আমরা তো সব সময় একই গোলে আছে। আমাদের গোল ছিল আগের বছর হচ্ছে কলকাতা ওয়েন যদি আমরা জিততে পারি, বাট এটা হয়নি। সো এই বছর একই জিনিস আছে, আমরা চেষ্টা করবে আরও ভালো খেলতে পারি। আগের বছর তো আমরা টপ ছিল, তো এই বছর আমরা যদি জিততে পারি আরও ভালো হবে, ওইভাবে চেষ্টা করছি। এবছর নতুন কাদের কাদের দেখতে হবে, মানে কতজন জয়েন করেছে ভবানীপুর দলের যদি বিশদে? পুরনো ছেলে তো বেশি আছে, আর নতুন আছে হতে পারে মেবি 10 জন মতো। 10 জন মতন। 10 জন মতো হতে পারে, 10 জন 8 জন 10 জন মতো। টেনশনদার নতুন একটা দায়িত্বে জয়েন করেছে আপনার সঙ্গে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন, কি বলবেন, কতটা আশাবাদী? আমি সেটা দেখেছি, ড্যান্সে তো সবাই জানি ড্যান্সিং একটা বড় প্লেয়ার লেগে আছে, ভালো প্লেয়ার ছিল। আর আমি সেটা দেখেছি, ভালো কোচ আছে। আর ও জয়েন করেছে, এখন টিমের জন্য আরও ভালো হবে, বিকজ এক্সপিরিয়েন্স শেয়ার করবে ছেলেগুলোর জন্য, আমি ছেলেগুলোর সঙ্গে। সো আমরা সেটা মনে হয় এই বছর ড্যান্সিং নিয়ে আর সবাইকে নিয়ে ভালো জায়গা পৌঁছে যাবে। আজ থেকে অনুশীলন শুরু হলো, এবার কি প্রত্যেক দিনই আপনারা এই ভবানীপুর মাঠে অনুশীলন করবেন, নাকি কিছুদিন ব্রেক আবার অনুশীলন শুরু হবে? হতে পারে সব দিন এখানে হবে না, কিছুদিন ব্রেক হতে পারে, অনেক জায়গায় আবার যাব, এরকম। একটা সময় শুনছিলাম কল্যাণীতে আবাসিক শিবির হতে পারে, তো সেটার সম্ভাবনা কতটা রয়েছে? সত্যি হচ্ছে আমি মনে হয় কল্যাণী হবে না, মানে আমরা কল্যাণী যাব না। কী হবে পরে এটা আমি জানি না, প্রিসিজন হতে পারি ওখানে, আমি ক্যাম্পে হতে পারি, ওখানে সবে শুরু হচ্ছে, কী হবে পর ওইটা আমি বলতে পারবো না। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। বাইক পাড়া তালাপাড় 1 2 3 we are for